নমস্কার, জীবনের আলো অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আমরা প্রত্যেকেই চাই আনন্দে থাকতে, ভালো থাকতে, সুখী থাকতে এবং জীবনের সব স্বপ্নগুলোকে পূরণ করতে। কিন্তু চাইলেই কি পাওয়া যায়? চাইলেই কি সবকিছু হয়ে যায়? এমন তো হয় না। যেটা চাই সেটা আমরা পাই না। কেন পাই না? কিছু বাধা বা কিছু সমস্যার কারণে। আজকে ঠিক এরকমই একটি সমস্যা বা এরকম একটি যোগ নিয়ে আলোচনা করব। যোগটির নাম দারিদ্র যোগ। শুনলেই কিন্তু বেশ ভয় লাগে, খারাপ লাগে, বা ভাবতেও বেশ মন্দ ফিল হয় যে এটা আমার আছে বা আমার জন্মছকে থাকলে কি হতে পারে। দারিদ্র দোষ, তার মানে সত্যি আমার জীবনে দারিদ্রতা নেমে আসবে, আমি ধীরে ধীরে গরিব হয়ে যাব? ব্যাপারটা কি, কি হচ্ছে দারিদ্র দোষ থাকলে? আজকে ঠিক এই বিষয়টা নিয়ে একেবারে পরিষ্কার সোজা সাপটা একটা আলোচনা হবে। যাদের জন্মছকে দারিদ্র দোষ রয়েছে, আপনি জানেন তারা কি করবেন, কতটা ভাববেন, কতটা ভাবা উচিত নয়, সবটাই আজকে আমরা শুনবো একজন অভিজ্ঞ মানুষের কাছ থেকে। কারণ শুনুন অভিজ্ঞ মানুষের কাছ থেকে, নাহলে কানে আঙুল দিয়ে থাকুন, শুনতেই হবে না। আমরা এই মুহূর্তে যে মানুষটিকে পাই, সেই মানুষটি অবশ্যই পিএইচডি ইন অ্যাস্ট্রো, হস্তরেখাবিদ, বাস্তুবিদ, স্পিরিচুয়াল গাইড, ডক্টর গৌতম শাস্ত্রী। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। হ্যাঁ, নমস্কার। নমস্কার দর্শকবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা রইল। নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, দারিদ্র যোগ আজকের আলোচনা। এই দারিদ্র যোগ কিন্তু আপনার ক্ষেত্রে কি ধরনের দারিদ্রতা আসবে সেটার ডিপেন্ড করবে আপনার ওই যে 12টা ভাব। আমি বারবার বলে থাকি যে 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহ, আর এই যে 12টা ভাবের মধ্যে দারিদ্র যোগটা কোথায় হচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে আপনার দারিদ্রতা কি বিষয়ের ওপর দারিদ্রতা আছে। দেখুন, বর্তমানে আমাদের গ্রহ নক্ষত্রের যে কানেকশান রয়েছে, অর্থাৎ নেটাল চার্টে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন, নেটাল চার্টে এই মুহূর্তে লগ্নে, অর্থাৎ নেটাল চার্টের লগ্নে কিন্তু দারিদ্রতা তৈরি হয়েছে। অর্থাৎ দারিদ্র যোগ কখন হয় অনেকের জানার কৌতূহল তৈরি হচ্ছে। অর্থাৎ দারিদ্র যোগটা হয় রবি এবং শুক্র যদি একটা নির্দিষ্ট ডিগ্রির মধ্যে চলে আসে, তাহলে জানবেন যে আপনার ক্ষেত্রে দারিদ্র যোগ তৈরি হচ্ছে। এবং এই দারিদ্র যোগটা কোথায়, কখন, কিভাবে হচ্ছে, কোন ভাবে হচ্ছে, তার ওপর ডিপেন্ড করবে আপনার কি ধরনের দারিদ্রতা দেয়। অর্থাৎ লগ্নে যদি থাকে তাহলে এক ধরনের হবে, দ্বিতীয় থাকলে আর এক ধরনের হবে, তৃতীয় থাকলে আর এক ধরনের হবে, সপ্তমে থাকলে আর এক ধরনের হবে, দশমে থাকলে আর এক ধরনের হবে। অর্থাৎ এই সপ্তম বললাম, যেমন দশম বললাম, অর্থাৎ দশম কর্ম দেয়, দশম থেকে আমাদের কর্মের জায়গা দেয়। তাহলে দারিদ্র যোগ যদি ওই দশমভাবে হয়, তাহলে আপনার কর্ম নিয়ে সমস্যা হবে, একাধিক কর্ম পরিবর্তন হবে, কর্মে আপনি জীবনে কোনো দিন স্যাটিসফাই হতে পারবেন না যতক্ষণ না তার প্রতিকার প্রতিবিধান করবেন। তাহলে এই ধরনের সমস্যা আমি অবশ্যই বলবো, এগুলো কিভাবে কি হচ্ছে, কেন হচ্ছে, কোনভাবে কোন ধরনের প্রবলেম হয়, সবগুলো নিয়ে আলোচনা করবো। হয়তো আপনার জন্মছকে হয়তো দারিদ্র যোগ হয়ে আছে এবং সেটার থেকে কিভাবে বেরোবেন, একটা টোটকা করণ ক্রিয়া বলবো, যেটা প্রত্যাহিক জীবনে আপনি যদি করতে পারেন তাহলে সেখান থেকে কিছুটা বেরিয়ে আসতে পারবেন। অবশ্যই বলবো আপনাদের। তাহলে অনুষ্ঠানের সাথে থাকতে হবে, পুরো অনুষ্ঠানটা মনোযোগ সহকারে কিন্তু শুনতে হবে, নালে আপনি মিস করে যাবেন গুরুত্বপূর্ণ তথ্যগুলি। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমি হচ্ছে ঘাটাল থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? নাজমুল সংগ্রাম সম্পর্কে। আচ্ছা, ডেট অফ বার্থ? এটা হচ্ছে 2014 9 মার্চ। 9 মার্চ। সালটা আরেকবার বলুন। 2014। আচ্ছা, সময়টা বলুন, জন্ম সময়টা ওর? বিকেল 5:43। আচ্ছা, আর জন্মস্থান কোথায়? ঘাটাল। 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 নামটা ওর কি? আরাধ্যা নাগ। আরাধ্যা নাগ, হ্যাঁ। বেশ, আরাধ্যা ভালো দেখুন, নাম। হ্যাঁ, ভালো নাম। আরাধ্যার বিষয়ে আপনি জানতে চাইছেন। এখানে যে কানেকশানগুলো রয়েছে খুব এখানে বেশ কিছু কয়েকটা কানেকশান খুব ভালো আছে। যেমন দেখুন, লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, মিথুন রাশি এবং মৃগশিরা নক্ষত্রে জন্ম হয়েছে। জানা আছে এটা? না না। মৃগশিরা নক্ষত্র, নো ডাউট। দেখতে মানে বলছে মৃগশিরা, অর্থাৎ মৃগের ন্যায় চোখের যে ইয়েটা হবে, মানে চোখটা এত সুন্দর দেখতে হবে মৃগের ন্যায়, অর্থাৎ হরিণের মতো। ঠিক আছে? তাই এই জায়গাটা, এই কানেকশন, হ্যাঁ হ্যাঁ, সুন্দর। আচ্ছা, বাহ। এবং এই যে কানেকশন রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে গজকেশরী যোগ। আমরা বারবার বলি যে কিছু কিছু শুভ যোগ থাকে, যেগুলো যদি থাকে আপনার জন্মছকে বা যার জন্মছকে আছে,
তার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভত্ব দেয় এবং পরবর্তীতে অনেক অশুভ দোষগুলো সেগুলো খণ্ডন হয়ে যায় এই শুভত্ব যোগ। যেমন গজকেশরী যোগটা একটা অন্যতম যোগ এবং অন্যতম রাজযোগ বলা হয় এটাকে। এবং এই যোগটা রয়েছে নো ডাউট ভালো জায়গা কানেকশন রয়েছে, কিন্তু থার্ড হাউজের কানেকশন রয়েছে নেগেটিভ, অর্থাৎ এখানে শুক্র, অর্থাৎ এখানে শুক্রের ভাব, সেখানে রয়েছে রাহু এবং তার সঙ্গে সঙ্গে এখানে রয়েছে মঙ্গল এবং তার সঙ্গে শনি এখানে তুঙ্গস্থ হয়। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে চতুর্থপতি, এই জন্মছকের চতুর্থপতি তৃতীয় অবস্থান করছে এবং তার সঙ্গে সঙ্গে জন্মছকের ষষ্ঠপতি এবং সপ্তমপতি সে তৃতীয় অবস্থান করছে। এই কানেকশনটা তৈরি হয়েছে এবং এর জন্য জানবেন যে ওর ভাই বোন আসলেও থাকবে না ওর পরবর্তীতে, ঠিক আছে? একা দেখুন, একা এই অবধি তো একেবারে পুরোপুরি বিশ্লেষণ মিলল। এর সঙ্গে সঙ্গে ওর জীবনে যে দেখবেন যে চেষ্টা করছে কিন্তু হয়ে উঠছে না, মানে সব ব্যাপারে পড়াশোনা বলুন, পড়াশোনাতে 1 বছরের এয়ার লস কানেকশন রয়েছে। আচ্ছা, পড়াশোনার যে জায়গাটা রয়েছে 1 বছরের এয়ার লস হয়ে যাবে। এখন কি 4 এ পড়ে? হ্যাঁ, এখন 4 থেকে 5 এ উঠেছে। 4 থেকে 5 এ উঠেছে, কিন্তু ভবিষ্যতে ওর একটা বছর ইয়ার লস, বছর নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। কারণ পড়াশোনার জায়গায় মনোযোগ অবশ্যই দিতে হবে, পড়াশোনার জায়গাটা একটু ডিস্টার্ব জায়গায় ইঙ্গিত করছে এবং এই পড়াশোনার মনোযোগটা বা পড়াশোনার সমস্যাটা হচ্ছে কিন্তু পরিবেশগত সমস্যার কারণে। মানে এক একজনের এক এক ধরনের, কী করে দেখা গেলো অনেকের মনে থাকে না, বা অনেকে দেখা গেলো পড়তে বসলে সেখানে পরিবেশগত কোনো সমস্যা তৈরি হয়। এই জাতিকার ক্ষেত্রে সেটাই কিন্তু কানেকশন রয়েছে, সেইগুলো ঠিক করতে হবে। এবং রেগে যাওয়া, দেখবেন যে আস্তে আস্তে যত বলছি ওই যে এইবার তো আসবো, রেগে যাওয়া, এই যে রেগে যাওয়ার টেন্ডেন্সি ওর মধ্যে কাজ করে, হঠাৎ করে দেখবেন রেগে যাবে। এখন বয়স এই 2014-তে জন্ম, এই এখনও অতটা বুঝবেন না, কিন্তু দিন দিন দেখবেন যে ওর জায়গাটা সমস্যা হচ্ছে। আর কি হবে, শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যেই সমস্যা হবে। কোনো শরীর খারাপই চলছে। আচ্ছা, মাঝে মধ্যেই সমস্যা হবে। কেমন ছোট্ট মেয়ে, একটু ভালো করে ডাক্তারও দেখাবে। এটার জন্য ডাক্তারি পরামর্শ অবশ্যই নেবেন, ডাক্তারি পরামর্শ নেবেন এবং তার সঙ্গে সঙ্গে অ্যাস্ট্রোলজিক্যাল কিছু হেল্পের প্রয়োজন রয়েছে, কারণ এর ক্ষেত্রে সমস্যা আছে কিন্তু। কেমন, ভালো থাকবেন। বেশ দিদিভাই, শুনতে থাকুন। আর বাচ্চাদের ক্ষেত্রে আমি এখানে একটা প্রশ্ন করব, ওর বয়স এই 9+ বা 10 এর কাছাকাছি, ঠিক কোন বয়সে এই ধরনের ছেলে বা মেয়েদের একটু যোগাযোগের প্রয়োজনীয়তা? অবশ্যই এই যে সময়টা চলছে নো ডাউট এই সময়টাই, মানে 6-এর পর, 6 থেকে 12 বছরের এক ধরনের রেমেডি হয়, 6 থেকে 12 বছরের মধ্যে এক ধরনের রেমেডি হয়, আর 12 বছরের পর থেকে 18 বছরের এক ধরনের রেমেডি হয়। এগুলো প্রতিকার প্রতিবিধান, সব প্রতিকার সব প্রতিবিধান কিন্তু একই এজে হয় না। অর্থাৎ একটা জায়গা হলো 10 বছরের কোনো বাচ্চা বা সন্তান বা কোনো জাতক জাতিকাকে নিয়ে এসছেন, তার রেমেডি কিন্তু 25 বছরের যে রেমেডি হবে সেই রেমেডিতে তাকে এই মুহূর্তে কাজ হবে না। কারণ রেমেডির কিন্তু বেশ কিছু ভাগ রয়েছে। সেই জন্য একটা জাতক জাতিকা, আমি এর আগেও আলোচনা করেছিলাম যে 12 বছরের আগ পর্যন্ত যদি কোনো রকমের কোনো জাতক জাতিকার কোনো অশুভ দোষ চলে, অশুভ দেখা যাচ্ছে যে দশা অন্তর্দশা চলে বা শনির 7.5 চলে, তাহলে তার যে প্রভাবটা তার বাবা মায়ের ওপর যায়, তার বাবা মা সেইগুলো ভোগ করে যতক্ষণ না তার 12 বছর বয়স হচ্ছে। তাহলে এই জায়গাগুলো রয়েছে, সেইভাবে রেমিডিয়াল সাপোর্ট করতে হয়, তাহলে ভালো হয়। আমরা আমাদের আলোচনাতেও ফিরবো। আজকে দারিদ্র দোষ নিয়ে কিন্তু বা যোগ নিয়ে আলোচনা করছি, একটু মাথায় রাখবেন। মানে রাজা থেকে ফকির হবেন না সারা জীবন ফকিরই থাকবেন, সব বিশ্লেষণটা আজকের অনুষ্ঠানে আমরা করব। তবে তার আগে আরেকজন বন্ধু আছেন, কে আছেন? নমস্কার। আমি বাচ্চার কথা বলছি। কার সম্বন্ধে জানবেন? আমি ছেলের বিষয়ে জানতে চাই। আপনার ছেলের বিষয়, ছেলের ডেট অফ বার্থটা আগে বলুন। ছেলের ডেট অফ বার্থ 16ই অক্টোবর 2007। 16ই অক্টোবর 2007, টাইম সন্ধ্যে 7:30। সন্ধ্যে 7:30। জন্মস্থান তমলুক। তমলুক। ছেলের নাম কি? ছেলের নাম সৌমাল্য পান্ডা। সৌমাল্য পান্ডা। আচ্ছা, দেখুন এখানে যে কানেকশনটা পাচ্ছে, লগ্ন বিষ লগ্ন, বৃশ্চিক রাশি এবং জ্যেষ্ঠা নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম, জানা আছে এটা? জানা ছিল, তাই না? এখানে যে কানেকশন পাচ্ছে, এখানেও বলবো যে এই যোগটাও কিন্তু বেশ কিছু, এখানেও গজকেশরী যোগ রয়েছে নো ডাউট, এখানেও শুভত্ব যোগ রয়েছে। পড়াশোনার জায়গা, এখন পড়াশোনার জায়গা কি হবে না হবে সেটাই জানার তো। পড়াশোনার জায়গাটা একটু অমনোযোগ তৈরি হচ্ছে এবং মনে রাখার ক্ষেত্রে সমস্যা হচ্ছে, তাই না? একদম তাই হচ্ছে তো।
হ্যাঁ হ্যাঁ তাই তাই হচ্ছে। মনে রাখতে পারে না। এই জাতকের অ্যাকচুয়ালি যে সমস্যাটা, মানে ওকে যদি স্বাধীনতা দেওয়া যায় তাহলে নো ডাউট খুব ভালো, স্বাধীনভাবে চলতে দিলে ওর ভালো, কিন্তু যদি কোনো বাইন্ডিংয়ে ফেলে দেওয়া যায় তাহলে সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, এইখানে জন্মছকের যে কানেকশন, অর্থাৎ লগ্নপতি কেতু যুক্ত হয়ে আছে এবং তার সঙ্গে সঙ্গে ভাগ্যপতি, অর্থাৎ এই ভাগ্যপতি কেতুযুক্ত, লগ্নপতি কেতুযুক্ত, ভাগ্যপতি কেতুযুক্ত, কেতু, এবং এই কানেকশনটা পাচ্ছে 4th হাউসে। সেই জন্য এই জন্মছকের এই জায়গাটাকে ডিস্টার্ব করছে, কারণ পড়াশোনার জায়গা, 4th থেকে আমাদের প্রত্যেকে 4th ভাব থেকে আমাদের পড়াশোনার জায়গা দেয়, তাহলে সেই জায়গাটাকে কিন্তু সমস্যা তৈরি করেছে এবং এটার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করণীয়। কেমন, আর কি জানার আছে? আছে কি স্যার? কাল সর্পদোষ আছে কি? কাল সর্প কাল সর্প আছে কি স্যার? না, কাল সর্পযোগ নেই, কিন্তু কাল সর্পযোগ নেই, কিন্তু ওর ক্ষেত্রে যে সমস্যাটা, রেগে গেলে কিন্তু খুব অস্থির হয়ে পড়বে, রেগে গেলে। স্যার, আরেকটা আর আরেকটা জিনিস, ও ফাস্ট ফুড খাবার বেশি খায়, মানে স্পাইসি খাবারটা। একদম একদম স্যার একদম। আচ্ছা, বেশ। এই জায়গাগুলো দেখাচ্ছে। আর কি জানার আছে? স্যার বলছিলাম ওর হাতে 3টে স্টোন ছিল, গোমেদ একটা, আর একটা আপনার পান্না, আর একটা স্যার নীলা। স্যার এগুলো কি পড়ানোটা মানে ঠিক আছে? এইগুলো অন্যান্য অনেক জন্মছকের কানেকশন আছে, কেমন, সেইগুলো দেখে তারপরে বলতে হবে। গোমেদ, পান্না, আর স্যার নীলা। নীলা দিয়ে দিয়েছে। দেখুন, এই যে সব তো দিয়ে দেওয়া হয়ে গেছে, কিন্তু এইগুলো, এই যে আমি কিছুক্ষণ আগে আলোচনা করলাম যে একটা নির্দিষ্ট এজে এক এক ধরনের প্রতিকার, নীলার প্রতিকার দিয়ে দেওয়া হয়ে গেছে, তাই নীলার প্রতিকার এখন প্রয়োজন নেই ওর। আচ্ছা, কেমন, ওর এখন যেটা 4th পতি আর 5ম পতির গার্ড নিতে হবে, তাহলে আগামী দিনে ও ভালো জায়গা পাবে। কেমন, যাই হোক, এগুলো অন্যান্য জন্মছকের কানেকশন দেখতে হয়, দেখে তারপর বিচার একদম। করতে হয়। তুমি কেমন? শুনতে থাকো, আপনি শুনতে থাকুন, এবং আমার মনে হয় যে সন্তানের জন্য না এই প্রতিকার প্রতিবিধানের দিকটা আলোচনা করার জন্য চেম্বারটা শ্রেষ্ঠ, কারণ ওখানে দীর্ঘ সময় ব্যয় করে আপনার যদি এই আলোচনাটা হয়, এখানে এই কয়েক মিনিটের মধ্যে কেন আপনি আলোচনাটা শুনবেন? আপনি চেম্বারে গিয়ে আলোচনাটা শুনবেন, আমার মনে হয় সেটাই কিন্তু সঠিক আলোচনা হবে। দারিদ্র দোষ নিয়ে বা যোগ নিয়ে, এটাকে নিশ্চয়। দোষ বলবো না এটাকে যোগ বলবো? অ্যাকচুয়ালি এটাকে কোনো গ্রহ নক্ষত্রের কানেকশানই কিন্তু দোষ বলে কোনো জায়গায় অভিহিত নেই, কোনো জায়গায় লেখা নেই যে দোষ। এটা যোগ, এবং এই যোগের মধ্যে শুভ ফলও আছে, অশুভ ফলও আছে। যে কোনো মানে যোগ, যে কোনো কানেকশান আপনার ক্ষেত্রে শুভত্ব দেবে, অশুভত্বও দেবে, দুটোই দেবে, এবং সেক্ষেত্রে কখন শুভত্ব দেবে আর কখন অশুভত্ব দেবে এটা বিচার্য বিষয় আপনার জন্মছকের কানেকশানের পরিপ্রেক্ষিতে এবং ডিগ্রিগত কানেকশানের ওপর, এবং তার সঙ্গে সঙ্গে কি দশা অন্তর্দশা চলছে তার উপর। সুতরাং এই যে আমরা বলছি দারিদ্র যোগ, শুনতে খারাপ লাগছে, কিন্তু এই দারিদ্র যোগ যদি হয় তাহলে শুভত্ব কি দেয় আমি একটু আলোচনা করে তারপরে অশুভত্বগুলো বলবো। আচ্ছা, কারণ শুভত্ব দেয়, দারিদ্র যোগ যাদের ক্ষেত্রে আছে দেখবেন যে তাদের লেখনী শক্তি অনেক পাওয়ারফুল থাকে, তাদের হাতের কাজ একদম নিপুণ হাতের কাজ হয়, এরা পারদর্শী হয় কোনো ক্রিয়েটিভিটি কাজের মধ্যে, এই জায়গাগুলো এরা যথেষ্ট পারদর্শী হয়। দেখবেন যে দারিদ্র যোগ আছে অথচ তাদের হ্যান্ডরাইটিং খুব সুন্দর, একদম মিলিয়ে দেখে নেবেন। আমি প্রতিকার অবশ্যই বলবো, প্রতিকার বলতে একটা প্রতিবিধান বলে দেবো, এবং সেটা যদি করতে পারেন তাতে অনেকের শুভত্ব জায়গা তৈরি হবে। এই জায়গাগুলো দেখা গেল, অর্থাৎ এরা অনেক সময় দেখা গেলো এদের যদি শনি গ্রহটা সাপোর্ট করে, অর্থাৎ দারিদ্র যোগ, রবি এবং শুক্র দারিদ্র যোগ হয়, অর্থাৎ রবি এবং শুক্র একটা নির্দিষ্ট ডিগ্রিতে আসলে পরে দারিদ্র যোগ হয়। আমি ভাবগত কানেকশন পরে বলছি, ওভারঅল কানেকশন এটা আমি যেটা বললাম জেনারেলি এগুলো হয় শুভত্বগুলো। দেখবেন যে এদের যদি শনি গ্রহটা পাওয়ারফুল জায়গায় হয় এবং যদি দশমের সঙ্গে কোনোভাবে কানেকশন পেয়ে যায় শনি গ্রহটা, তাহলে এরা টেকনিক্যাল লাইনে পারদর্শী হয়ে যায়, মানে দারুণ এদের হাতের কাজ, এবং সেটা আগামী দিনে খুব ভালো জায়গায় এবং প্রশংসনীয় কাজগুলো এরা করতে পারে, এগুলো কিন্তু হয়। সুতরাং দারিদ্র যোগ আছে মানে আপনার আর কিছু হবে না, দারিদ্রতা আপনি ডুবে যাবেন, আপনার বাবা মা হয়তো সে তারাও হয়তো চিন্তা করতে থাকছে যে অর্থ করি, যা আমি ইনকাম করব সব অর্থ হয়তো বেরিয়ে যাবে, তা না, কিন্তু দারিদ্র যোগ ভাবগত কানেকশন জায়গায় ডিস্টার্ব হয়। এবার বলবো অশুভত্ব কি কি হয় সেগুলো বলবো, কিন্তু তার আগে মনে হয় ফোনে একজন ফোন আছে। সত্যি এরও যে এতটা ভালো দিক রয়েছে, খুব কম অ্যাস্ট্রোলজারই মনে হয় আমার আলোচনা করেছেন বা করেন, তাই না? কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি কাঁচাবাজার থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন?
নাতি সম্বন্ধে। নাতি সম্বন্ধে, আচ্ছা ডেট অফ বার্থ আগে বলুন। 18/12/2006। 18/12/2006। টিভিটা কমাতে থাকুন, টিভির আওয়াজটা কমাতে থাকুন। আর টাইমটা বলুন। সকাল 8:30। সকাল 8:30। আর জন্মস্থান কোথায়? আর ওর নাম কি? সুমিত রাউত। সুমিত, বেশ। দেখুন, সুমিতের বিষয়ে আপনি জানতে চাইছেন, সুমিতের বিষয়ে জানতে চাইছেন, সুমিতের পড়াশোনার জায়গা এবং আগামী দিনে কি করবে সেটা জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখুন, সুমিতের ক্ষেত্রে এই যে দারিদ্র যোগ নিয়ে যে একটা আলোচনা করছি, আমরা দারিদ্র যোগ নিয়ে আলোচনা করছি, এখানে সুমিতের ক্ষেত্রে কিন্তু দ্বাদশে দারিদ্র যোগ রয়েছে। এবং এর ক্ষেত্রে কি হবে আমি বলে দিচ্ছি, কিন্তু ওর জন্মছকের যে কানেকশন পাচ্ছে, লগ্ন হচ্ছে মকর লগ্ন, বৃশ্চিক রাশি। এই মকর লগ্ন বৃশ্চিক রাশির কানেকশান বর্তমানে ওর মায়ের শরীর স্বাস্থ্য মাঝে মধ্যে সমস্যা হবে এবং বাড়িতে কোনো সমস্যা তৈরি হবে, বাড়ির প্রত্যেক মেম্বারে কিছু না কিছু সমস্যায় জড়াবে এবং তার সঙ্গে সঙ্গে যে লগ্ন বললাম এবং পরিশ্রম করতে হবে এবং পড়াশোনার জায়গা মনোযোগ কম, বন্ধু বান্ধবের জায়গা থেকে নিজেকে চেক করে চলতে হবে, কেমন? কারণ মাঝে মধ্যে কিন্তু ওর ক্ষেত্রে চোট আঘাতের জায়গা রয়েছে এবং আগামী এটা 1 বছর থাকবে, চোট আঘাতের জায়গা কিন্তু আছে। এটা হচ্ছে জন্মছকের কানেকশন। হ্যাঁ, ওর চোট আঘাতের কানেকশন রয়েছে, কেমন? আচ্ছা। আর মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে মা কিন্তু ভুগবে, মা, হ্যাঁ, শরীর স্বাস্থ্য নিয়ে মা কিন্তু ভুগবে, এখানে কিন্তু সেটার কানেকশন রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে এই যে দ্বাদশের দারিদ্র যোগ, এই দ্বাদশের দারিদ্র যোগটা ওর জীবনের বৈবাহিক জীবন অর্থাৎ বিবাহের পর দাম্পত্য সুখের জায়গায় সমস্যা তৈরি হবে। আচ্ছা। এবং এই দ্বাদশের দারিদ্র যোগের কানেকশন, এবং কোনো কোনো সময় এরা সাধারণত ঠাকুর দেবতার প্রতি ভক্তি শ্রদ্ধা এর কম থাকে, এই দারিদ্র যোগ অর্থাৎ এই কানেকশনগুলো দেয়। এই যে পড়াশোনা কি হবে? আর কি জানতে চাইছেন? পড়াশোনা কিরকম হবে? পড়াশোনার জায়গা অমনোযোগ, পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ওর যথেষ্ট অমনোযোগ রয়েছে, কারণ চতুর্থপতি এই যে কানেকশন এখানে বলছে চতুর্থপতি একাদশে অবস্থান করছে, কিন্তু এখানে একাদশপতিও কিন্তু বুধ কানেক্টেড হয়েছে, এখানে বুধ, এখানে বৃহস্পতি, এখানে চন্দ্র, সবগুলো এখানে এক জায়গায় হাজির হয়েছে এবং সেই জন্য ওর সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারে না, আর অসৎ বন্ধুর সঙ্গে মিশে জীবন অনেক সমস্যা তৈরি করে দেবে। বুঝতে পারলেন কি বললাম? ঠিক বলেছেন, বেশ বেশ ঠাম্মা হিসেবে আপনি এটা বুঝতে পারছেন। হ্যাঁ, আরেকবার বলুন। বলছি থেকে উপায় কি করা বেরোনোর যাবে? উপায় কি? আচ্ছা, এগুলো রেমিডিয়াল সাপোর্ট নিতে হবে, আর তার সঙ্গে সঙ্গে ওর বালিশের ভিতর, কেমন, বালিশের ভিতর যেটা মাথা দিয়ে ঘুমায় রাত্রে, সেই বালিশের মধ্যে যে বালিশটা মাথায় দিয়ে ঘুমায় সেই বালিশের মধ্যে সাদা চন্দন পিওর হতে হবে, সেই চন্দনের কাঠটা পিওর হতে হবে এবং সেই সাদা চন্দনের কাঠ নিয়ে এসে ওই বালিশের মধ্যে দেবেন। আর প্রত্যেক দিন আর একটা কাঠকে অর্থাৎ জলে ভিজিয়ে রাখবেন এবং ওই ভিজার জলটা প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে খেতে বলবেন, ঠিক আছে? তাতে ওর অনেকটা শুভত্ব জায়গা তৈরি হবে এবং এই অসৎ বন্ধুর সঙ্গত থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবে, কেমন? বেশ, সঙ্গে থাকুন দিদিভাই, ভালো লাগলো কথা বলে। নাতি নাতনিদের সম্বন্ধে জানতে চাই, এই ফোনটা কিন্তু আজকে বেশ অনেকগুলো আমরা পাচ্ছি। তবে শুধুমাত্র কিন্তু জানলে হবে না, নাতি নাতনির জীবনটাকে সুন্দর করে গড়ে দেওয়ার দায়িত্বটাও কিন্তু আপনাদের হাতে। তাই যদি মনে করেন যোগাযোগ করতে হবে, একটু ভালো করে আরেক ভালো করে জানবো, প্রতিকার প্রতিবিধানের দিকটা একটু ভালো করে শুনবো, তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। কিন্তু খুব ভালো লাগলো যে এই যে এর আগে একটা ফোন পেলাম যে তাকে গোমেদ, চুনি, পলা নাকি পান্না কত কিছু যেন পরিয়ে দেওয়া হয়েছে, যেটা তার প্রয়োজন নেই। কিন্তু গৌতম দাকে আমি প্রত্যেক বাড়ি দেখি এত সহজ সরল কিছু প্রতিকার প্রতিবিধান আপনি দিয়ে থাকেন। আমাদের স্টোনেরও হয়তো প্রয়োজনীয়তা রয়েছে, সেটা আমাদের রোগ বিশেষে, আমাদের সমস্যা জটিলতা বিশেষে, কিন্তু অনেক কিছু আপনি সাধ্যের মধ্যে জিনিসও কিন্তু আমাদেরকে বলে থাকেন। নিশ্চয়, সেগুলো তো রয়েছেই। মানে দেখুন, প্রতিকার বলতে যে একটা স্টোন ধারণ করতে হবে বা কবচ ধারণ করতে হবে, বা দেখা গেল যে একটা বড় কিছু অ্যামাউন্ট খরচ করে তার সঠিক ক্রিয়া করতে হবে, এটা না। কিন্তু হ্যাঁ, প্রয়োজন যদি হয় তার জন্য অবশ্যই সেটা করতে হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিছু গাইডলাইন রয়েছে, সেগুলো মেনে চললেই কিন্তু ভালো হবে। অর্থাৎ আপনি দেখা গেল যে মায়ের সন্তান, আপনি
সেই মাকে দেখেন না, সেক্ষেত্রে কি হবে? আপনার সেটাই। চন্দ্র নেগেটিভ হতে থাকবে। চন্দ্র নেগেটিভ হলে আপনি একসময় মানসিকভাবে দুশ্চিন্তায় পড়বেন, মানসিক অশান্তিতে ভোগ করবেন, এবং কোনো কোনো সময় ডিপ্রেশন এতটাই পড়ে যাবেন আপনি, কোনো কিছু ভালো লাগবে না আপনার। তাহলে এই যে কানেকশানটা, আপনাকে সেই জায়গাগুলো দেখতে হবে। অর্থাৎ মাকে যদি আপনি শ্রদ্ধার সঙ্গে দেখেন, মায়ের সঙ্গে যদি সৎ ব্যবহার থাকে, ভালো ব্যবহার করেন, হ্যাঁ, সেই জায়গাগুলো আপনার চন্দ্র পজিটিভ জায়গা তৈরি হবে। আবার ঠিক এইরকমই বাবার সঙ্গে যদি সম্পর্ক খারাপ হয়ে যায়, তাহলে বলা হচ্ছে যে রবি গ্রহটা ডিস্টার্ব হয়ে যায়। মানে এগুলো একটা প্রতিকার কিন্তু। প্রত্যেকটা এগুলো প্রত্যেকটা মানে প্রতিকার বলতে, আমি আবার বলছি, কিন্তু প্রতিকার মানে স্টোন ধারণ করলেন প্রতিকার হয়ে যাবে না কিন্তু। আমি এই জন্য বারবার বলি যে 10 আঙ্গুলে 10টা আংটি পরে রেখেছেন বা একাধিক কবচ পড়েছেন মানে আপনার প্রতিকার হয়ে যায়নি কিন্তু। আপনি যদি সঠিক গাইডলাইন না নিতে পারেন, তাহলে আপনার কোনোটাতেই কার্যকরী হবে না। একদম খুব খাঁটি কথা। কারণ এখন দেখা যায় যে ছেলে বা মেয়ে হয়তো গাড়ি করে ঘুরছে, কিন্তু মা বাবার দিকে অতটা নজর নেই। ছেলেদের ক্ষেত্রে এটা বেশি হয়। তো সেক্ষেত্রে কি সত্যিই আপনার গ্রহ নক্ষত্র আপনার সাথে সাথে চলবে? ভাবার প্রয়োজনীয়তা রয়েছে, এবং ভাবছি কিন্তু গৌতমদার এই কথাটা শোনার পর থেকে মা বাবাকে ভালোবাসা সব থেকে বড় একটা প্রতিকার প্রতিবিধান। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বহরমপুর থেকে বলছি, মৌসুমী বসা। কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমি আমার দাদার সম্পর্কে একটু জানতে চাই। দাদার সম্বন্ধে জানবেন। ডেট অফ বার্থ আগে বলুন। হ্যাঁ স্যারকেও আমার নমস্কার। হ্যাঁ হ্যাঁ, ভালো থাকবে। হ্যাঁ, আর 5ই জানুয়ারি 86, 5ই জানুয়ারি 86। টাইমটা বলবেন। সন্ধ্যাবেলা 7টা 7টা পুরো? না 7টা 17, 7টা 17 সন্ধ্যাবেলা। জন্মস্থান? বহরমপুর। বহরমপুর। ওর নামটা বলবেন। হ্যাঁ, ওর নাম হচ্ছে সাহেব দুবে। সাহেবের বিষয়ে জানার ইচ্ছা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা আমার কি দাদা হয়। দাদা হয়, তাই না? হ্যাঁ এখানে যেগুলো দেখাচ্ছে, লগ্ন কর্কট লগ্ন, তুলা রাশি এবং সাথী নক্ষত্রের 3য় চরণে জন্ম, জানা আছে এটা? না আমি তো জানতাম না, হুম, মা জান- জানতো। আচ্ছা, এখানে এই জন্মছকের বেশ কিছু কানেকশন রয়েছে। ও এখনো এই মুহূর্তে কিছু করছে? হ্যাঁ, এখন তো এমনি একটা কাজ করে, কিন্তু- আরো নতুন কাজের জন্য যোগাযোগ করছে হ্যাঁ, স্যার। হ্যাঁ, আর আমি আমি ওইটাই- বলছি, ওর বিয়েটা কখন হতে পারে? হ্যাঁ, বিবাহটাও বলবো, কিন্তু কাজের জায়গায় কিন্তু স্যাটিসফাই না। এটা তুমি বোঝো বোন হিসেবে? ওকে খুশি কাজ নিয়ে? না না, কাজ নিয়ে খুব চিন্তিত, আমার মাও খুব চিন্তিত করে দেখো কাজ। দেখো দেখো, এটাই কিন্তু উনি বলছেন দাদা, যে তুমি বললে দাদা তো চাকরি করে, কিন্তু গৌতম দা বললেন কিন্তু স্যাটিসফাই নয়, যেটা তুমি বলনি প্রথমে। কারণ কাজের জায়গাটা সমস্যা আছে, আর ওর জীবনে এই যে কম্পিটিশনের জায়গা, মানে যে কোনো কম্পিটিটিভ এক্সামগুলোতে ও কিন্তু সেইভাবে সাকসেস পায় না। কারণ এই দারিদ্র যোগটা, যে আমি আবার এই যে আজকে যে আলোচনা করছি দারিদ্র যোগ নিয়ে, দেখুন আপনারা যারা টিভি স্ক্রিনের সামনে আছেন, দারিদ্র যোগ এক একটা ভাবে এক এক ধরনের সমস্যা দেয়। এটা ষষ্ঠভাবে দারিদ্র যোগটা তৈরি হয়েছে। ষষ্ঠর থেকে আমাদের যে কোনো কম্পিটিশন বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম বলুন, এগুলোতে সাকসেসের জায়গা দেয়। ষষ্ঠর থেকে দেয় একজনের আন্ডারে থেকে সে কর্ম করতে পারবে কিনা সেই জায়গা দেয়। তাই সেই জায়গাটায় দারিদ্র যোগ তৈরি হয়েছে। অর্থাৎ একজনের আন্ডারে থেকে সে কর্ম করতে পছন্দ করবে না, এক। আর 2 নম্বর হচ্ছে যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু তার ক্ষেত্রে সমস্যা তৈরি আছে। তাহলে এই দুটো সমস্যা কিন্তু রয়েছে জাতটাতে, এটাই হচ্ছে। আর কি বিবাহের জন্য, বিবাহ কবে হবে, তাই তো? হ্যাঁ স্যার, বিয়ের জন্য যোগাযোগ করছি, বিয়ে এখনো হয়নি। বিবাহের যোগাযোগ করছে কিন্তু বিবাহ হয়নি। বিবাহের ক্ষেত্রে এখানে সমস্যা আছে, কারণ বিবাহের জন্য যথেষ্ট, অর্থাৎ এখানে বলা হয় যে সম্বন্ধ দেখা হচ্ছে কিন্তু পছন্দ হচ্ছে না। হ্যাঁ, মানে আমার দাদা একজনের সাথে রিলেশনও আছে, হ্যাঁ, কিন্তু বিয়েটা হয়ে এখনো উঠছে না, হয়নি। হচ্ছে না। এখানে জন্মছকের নেগেটিভ হয়ে আছে, এটাকে প্রতিকার প্রতিবিধান করতে হবে। এটাকে বলা হয় যে কারো তন্ত্র মতে কেউ ক্ষতি করে রেখেছে, বন্ধন করে রেখেছে। কেমন? আচ্ছা এই বন্ধন ক্রিয়া যতক্ষণ না খণ্ডন না হবে ততক্ষণ কিন্তু এখান থেকে বেরোতে পারবে না। কারণ বিবাহের যোগ বিগত 1 বছর ধরে কানেকশন পেয়েছে, এখনো 1 বছর থাকবে। ঠিক আছে? হ্যাঁ, আর আমি বলছি যে কাজের জায়গায় কোনো একটু স্থায়ী কিছু হতে পারে? সব ভালো আমি কিছু? বলে দিয়েছি। এখানে এই জন্মছকের এই জায়গাগুলোকে নেগেটিভ আছে, জায়গাগুলো প্রতিকার প্রতিবিধান একদম, তুমি শোনো। করলেই অবশ্যই। কি করে এখন? না, একটা কাজের সঙ্গে যুক্ত আছে, শুধুমাত্র এটাই বললো। ওই যে হাতের হ্যাঁ। কাজে পারদর্শী, আমি বারবার বলি কিন্তু যে এই দারিদ্র যোগ থাকলে হাতের কাজে পারদর্শী হয়। হাতের মানে কোনো কুটির শিল্পের মধ্যে নিযুক্ত থাকতে পারে, ছোট ছোট কাজের মধ্যে ইনভলভ হতে পারে। হ্যাঁ, এই জায়গাগুলো দেখা যায় কিন্তু। তবে যে প্রশ্নগুলো ছিল যে দাদার ভালো স্থায়ী চাকরি হবে কিনা, বা দাদার বিয়েটা তাড়াতাড়ি হবে কিনা, ভালোভাবে হবে কিনা, দুটো দিক নিয়ে আলোচনা তো করা হলো। মাকে বলো, বাবার সঙ্গে কথা বলো, যে যদি একটু যোগাযোগ করা যায় তাহলে ওর এই প্রতিকার প্রতিবিধান
প্রতিকার প্রতিবিধান মানেই কিন্তু বলছি না যে স্টোন তোমার দাদাকে ধারণ করতে হবে, যেটা গৌতম দার থেকে আমরা শিখিনি, তবে ওর একটা গাইডলাইন দরকার। নিশ্চয় এর প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন যদি এই জাতককে যদি দেওয়া যায় তাহলে কিন্তু এ কিন্তু ভালো জায়গায় যাবে, আমি বলছি 100% ভালো জায়গায় যাবে। বাহ, খুব ভালো ঠিক আছে। কথা। এবার আবার আলোচনায় যাব আমরা। আচ্ছা, দারিদ্র যোগ, এই যেমন ষষ্ঠের দারিদ্র, পঞ্চমে যদি কারো দারিদ্র যোগ হয় তাহলে সেই জাতক জাতিকার কি কি সমস্যা হয়। প্রথম অবস্থায় পঞ্চমের দারিদ্র যোগ ভুল সিদ্ধান্ত নিয়ে দেয়, ভুল সিদ্ধান্ত, অর্থাৎ পঞ্চমে যদি দেখবেন যে দারিদ্র যোগ হয়ে আছে যে জাতক বা যে জাতিকার, তাহলে সে তার স্টুডেন্ট লাইফে দেখা যাচ্ছে তার নেওয়া উচিত ছিল হয়তো সায়েন্স গ্রুপ, সে নিয়ে নেবে কমার্স। তার নেওয়া উচিত ছিল একটা ভালো সাবজেক্ট তার রয়েছে, কিন্তু সেই সাবজেক্টটা চুজ না করে অন্য সাবজেক্ট চুজ করবে, যেটা দিয়ে পরে গিয়ে সমস্যায় পড়বে। তাহলে এটা স্টুডেন্ট লাইফে হয়। বৈবাহিক জীবন অর্থাৎ বিবাহের পর আর বিবাহের আগে কি আর একটা জায়গা, তাদের প্রেম ভালোবাসা জীবনে আসে ওই পঞ্চমে দারিদ্র যোগ হলে, কারণ প্রেম হচ্ছে পঞ্চম থেকে দেয়। তাহলে সেই পঞ্চমে দারিদ্র যোগ হলে একাধিক প্রেমে লিপ্ত হয় এবং তাদের মানে সম্পর্কটা স্থায়ী হয় না এবং সম্পর্কে সাকসেস হয় না। অর্থাৎ সাকসেস বলতে যে বিবাহটা যে লাভ ম্যারেজ হবে সেটা হয় না। দেখা গেলো পরবর্তীতে দেখা গেলো বাবা মায়ের দেখা কোনো জাতক বা জাতিকার সঙ্গে বিবাহ করতে হয়, তাহলে এইগুলো হয়। কিন্তু আবার পঞ্চমে দারিদ্র যোগ দেখা গেলো যে বিবাহের পরে সন্তান আসতে চায় না, সন্তান নিয়ে সমস্যা হয়। অর্থাৎ এই ধরনের দারিদ্রতা মানে আপনার হাতে অর্থ থাকবে না, অর্থ শেষ হয়ে যাবে, এটা কিন্তু না। দারিদ্র যাক ভাবগত অনুযায়ী তার দারিদ্রতা দেবে। আজ ফোনে একজন এসেছেন। একদম একদম। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার দিদি, আমি সমীর বলছি জামশেদপুর থেকে। কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে। ডেট অফ বার্থ বলুন। 16 এপ্রিল 1977। আচ্ছা, টাইমটা বলবেন। টাইমটা 3:50 সকালে, মর্নিং। ভোরবেলা 3:50। আর জন্মস্থান? জামশেদপুর, ঝাড়খণ্ড। জামশেদপুরই হয়েছিল। ওকে, ঝাড়খণ্ড। ওকে, দেখুন আপনার জন্মছকের যে কানেকশন পাচ্ছে আপনি মোটামুটি এগুলো জানেনই। লগ্ন মিন রাশি আপনার। হ্যাঁ, আমি লগ্ন মিলেছি, আর করা আছে আমার। কি জানতে চাইছেন আপনি? আমার অ্যাকচুয়ালি শত্রুতা নিয়ে আমি ভুগেছি, মেন্টাল সমস্যা। আর রিসেন্টলি মায়ের একটা সেরিব্রাল অ্যাটাক হয়েছে, তো সেটার জন্য আমরা খুব চিন্তিত আছি। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যায় আছে কেমন? এটা দুর্গাপূজার পর থেকে 11 মাস হয়ে গেছে, এখন অনেকটা ঠিক আছে, কিন্তু পুরোপুরি সুস্থ হয়নি। দুর্গাপূজার পর থেকে বৃশ্চিক রাশিও না। হ্যাঁ, দুর্গাপূজার পরে থেকে কি একটু সমস্যা বেড়েছে না কমেছে? হ্যাঁ, সমস্যা বেড়েছে। দেখুন এখানে জন্মছকের কানেকশনগুলো আপনার খুব ডিস্টার্ব জায়গায় হয়েছে, আপনার বাস্তুতে সমস্যা আছে। আপনি এর আগে আমাকে মনে হয় ফোন করেছিলেন, কেমন? আমি সেই জন্য বললাম আপনার কি সমস্যাটা আমাকে আপনি বলুন, আমি বলছি। কারণ আপনি এর আগে খুব কষ্ট পাচ্ছি। হ্যাঁ, আপনি এর আগেও আমাকে ফোন করেছিলেন, আমি সেই জন্যই বললাম। কারণ আপনার বাস্তুর সমস্যাটাই রয়েছে এবং এই বাস্তুর সমস্যা থাকার জন্য পরিবারের কারোর না কারোর সমস্যা সব সময় লেগেই থাকবে। আজকে মায়ের, কালকে অমুকের, কালকে তার, এরকম হয়ে থাকবে দেখবেন। ঠিক আছে, এই জায়গাটা ঠিক করবেন। আর আপনি এমনি মানুষ হিসেবে নো ডাউট খুব ভালো, মানুষের সঙ্গে মিশতে পছন্দ করেন খুব। হ্যাঁ, এই জায়গাগুলো সবই খুব ভালো লাগে। দাদা, ওই শিবের কোনো মূর্তি রাখলে, মানে তারদের শিবলিঙ্গ রাখলে বাস্তু ঠিক হবে? হ্যাঁ হ্যাঁ, অনেকটা ভালো হবে। কেমন? কিন্তু আপনার যে জায়গাটা আছে অর্থাৎ এই বাস্তুর কতটা এরিয়া আছে সেটার উপর ডিপেন্ড করবে কত গ্রাম আপনি ওই শিবলিঙ্গটা নেবেন। কেমন? আচ্ছা, আপনার সাথে পাওয়া যাবে আপনার কাছ থেকে? ওটা আপনি যোগাযোগ করবেন, আপনি বুকিং নম্বরে ফোন করুন, পেয়ে যাবেন। কেমন? ঠিক আছে, আমি আপনার পয়সার জন্য যেতে পারছি না, প্রথমে বাস্তুটা ঠিক করি, তারপর আপনার কাছে যাবো। হ্যাঁ হ্যাঁ, ভালো থাকবেন, ভালো থাকবেন। শুনতে থাকুন। আর এই যে কিভাবে যোগাযোগ করব, কোথায় যোগাযোগ করব দাদা, আমাদের বাড়ির কাছাকাছি চেম্বার আছে নাকি দাদা, এই ধরনের প্রশ্ন যাদের রয়েছে তাদের জন্য দেখুন স্ক্রিনে দুটো ফোন নাম্বার যাচ্ছে, 9836410969 এই নাম্বারে ফোন করুন বা ফোন করুন 8335805241। আর তার পাশাপাশি বলবো আগামী কালকেই কিন্তু তারাপীঠে চেম্বার রয়েছে, আগামী কালকেই কিন্তু তারাপীঠে চেম্বার রয়েছে। যারা তারাপীঠের দিক থেকে অনুষ্ঠান দেখছেন বা তারাপীঠ পৌঁছে যাওয়াটা সুবিধার বলে মনে হচ্ছে, তারা কিন্তু চাইলে এখনো নাম লেখাতে পারেন। আর কয়েকজনের বুকিং কিন্তু নেওয়া সম্ভব, তাই চটপট কিন্তু একটু ফোন করতে হবে, নাহলে হয়তো ফোন করে আপনি শুনবেন যে বুকিং নেওয়া হচ্ছে না। তার পাশাপাশি বলবো বহরমপুরে কিন্তু পরের মাসের অর্থাৎ মে মাসের 4 তারিখে চেম্বার রয়েছে, বহরমপুরে মে মাসের 4 তারিখে কিন্তু চেম্বার রয়েছে। আর আপনারা
জানেন যে প্রত্যেক রবিবার করে কিন্তু কাঁচরাপাড়ায় ওনার নিজস্ব চেম্বার, কাঁচরাপাড়াতে ওনার চেম্বার রয়েছে 2টো থেকে 6টা পর্যন্ত। এছাড়া সোমবার ব্যারাকপুর স্টেশনের খুব কাছে দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত চেম্বার রয়েছে। শ্রীরামপুরের বন্ধুরাও কিন্তু অবশ্যই পাচ্ছেন সেদিনই, অর্থাৎ সোমবার বিকেল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। মঙ্গলবার করে কালীঘাট রাসবিহারী এভিনিউ লেক মলের একেবারে পিছনে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন চেম্বার। আপনারা জানেন পাশাপাশি কিন্তু বহরমপুর, মেছেদা, বর্ধমান, তারাপীঠ, শিলিগুড়ি বিভিন্ন জায়গায় চেম্বার থাকে। এই সব এলাকা থেকে যারা ফোন করছেন বা অনুষ্ঠান দেখছেন তারা একটু হেল্পলাইন নাম্বারে ফোন করবেন যে দূরের চেম্বারগুলো কত তারিখে পাচ্ছি দাদা। তার পাশাপাশি কিন্তু বৃহস্পতিবার কৃষ্ণনগরে অর্থাৎ নদিয়ার বন্ধুরা পেয়ে যাচ্ছেন দুপুর 12টা থেকে 4টের মধ্যে, এবং শুক্রবার করে হাতিবাগান কলকাতার বন্ধুরা পেয়ে যাচ্ছেন বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত, এবং বুধবার করে আপনারা কিন্তু এখন থেকে হাওড়ায় পাচ্ছেন। প্রত্যেক বুধবার আপনারা কিন্তু হাওড়ায় পাচ্ছেন। হাওড়ার বন্ধুরা একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে বিস্তারিতভাবে অ্যাড্রেসটা কিন্তু জেনে নেবেন। আর কে আছেন আমাদের সাথে? নমস্কার। আচ্ছা, আগামীকাল এক মিনিট, আচ্ছা, এক মিনিট একটু সঙ্গে থাকুন, 1 মিনিট। আগামীকাল তারাপীঠে আপনারা দিনের বেলায় কিন্তু চেম্বার থাকবে এবং নির্দিষ্ট টাইম পর্যন্ত, সেটা বুকিং নাম্বারে ফোন করলে পাবেন। আর রাত্রে কিন্তু বিভিন্ন কাজ আছে, অর্থাৎ তারাপীঠ মহা শ্মশানে বিভিন্ন ধরনের ক্রিটিক্যাল কাজগুলো সেগুলো কিন্তু করা হবে ওখানে, অর্থাৎ কাজের যে বিভিন্ন প্রতিকার প্রতিবিধান আছে সেই অনুযায়ী কাজগুলো করা হবে এবং তারাপীঠ মহা শ্মশানে হবে। আপনারা মোটামুটি যারা জানেন তারা তো জানেনই, এবং নির্দিষ্ট সময় যাদের যাদের বলা আছে সেই নির্দিষ্ট সময়ে ওখানে পৌঁছে যাবেন, এটাই বিশেষ করে বলার আর কি। ঠিক আছে, বেশ বেশ, হ্যাঁ বলুন কে আছেন এবার বলুন। নমস্কার। হ্যালো, নমস্কার, বীরভূম থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? মেয়ের সম্বন্ধে। মেয়ের সম্পর্কে? হ্যাঁ, বলুন, ডেট অফ বার্থ আগে বলুন। 15 অক্টোবর 2000। 15ই অক্টোবর 2000। হ্যাঁ, বেশ, টাইমটা বলবেন। সকাল 9টা। সকাল 9টা। জন্মস্থান বলবেন। বীরভূম। বীরভূম। বীরভূম থেকে এই মুহূর্তে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? মেয়ের নামটা বলবেন। পূরবী মণ্ডল। আচ্ছা, মেয়ের লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, মেষ রাশি এবং ভরণী নক্ষত্রের 3য় চরণে জন্ম, জানা আছে এটা? হ্যাঁ, রাশিটা জানি। জানা আছে। মেয়ের ক্ষেত্রে দেখুন, মেয়ের ওর চোখ কান নাক গলা নিয়ে সমস্যায় ভুগবে কিন্তু, কেমন চোখ কান নাক এবং গলা নিয়ে মানে ইএনটি প্রবলেম থাকবে ওর। আছে আছে কি? এরকম? শুরু হয়েছে? হ্যাঁ, আছে। 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 ওর পড়াশোনার বিষয়ে আপনি জানতে চাইছেন যে আগামী দিনে কি করবে না করবে, না বিবাহ, কোনটা জানতে চাইছেন? বিয়েটা জানতে চাইছি। হ্যাঁ, বিবাহের যোগ চলছে, বিবাহ দিতে পারেন আগামী বছর, অর্থাৎ আগামী 2025 সাল পর্যন্ত বিয়ের যোগ খুব ভালো আছে, এখন বর্তমানে কানেকশন পেয়েছে। ঠিক আছে? কেমন বিয়ে হতে পারে? হ্যাঁ, কেমন বিয়ে হতে পারে, কেমন ছেলে? বিবাহ ভালো জায়গায় হবে, কোনো সে কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত থাকবে, কেমন মানে সে চাকরিজীবী হবে মেইনলি এখানে দেখাচ্ছে। চাকরিজীবী হবে সেই বুঝে কিন্তু একটু মানে সম্বন্ধে দেখুন। কোনো টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত থাকতে পারে, টিচিং প্রফেশন বা ওকালতি এই ধরনের কানেকশন কিন্তু রয়েছে একটা। আর একটা যে রয়েছে সেটা হচ্ছে কোনো ব্যাংকিং সেক্টরে কর্মজীবী এখানে কানেকশন রয়েছে। ঠিক আছে? ওকে, বেশ দিদিভাই, শুনতে থাকুন। তবে মুশকিলটা কি হয়ে যায় বলুন তো, যে এই যে আমরা বারবার বলি একটু যৌতুক বিচারের প্রয়োজনীয়তা থাকে, কিন্তু একটা সরকারি চাকুরে ছেলের সন্ধান পেলে তখন আর আমাদের অনেক ক্ষেত্রে মনে থাকে না। প্রবলেমটা কিন্তু হয় বিয়ের পর, তখন আবার যোগাযোগ করতে হয়। এই যে চার্টের ক্ষেত্রে এই যে বিবাহর যোগ হয়েছে কিন্তু বললো, কিন্তু এই বিবাহিত জীবন সমস্যা আছে কিন্তু। আচ্ছা, বিবাহিত জীবনের সমস্যা কেন আমি বললাম, এটা হচ্ছে দ্বাদশপতি লগ্নে কানেক্টেড হয়েছে, দ্বিতীয় কেতু রয়েছে, মানে এটা মেয়ের চার্ট, যেহেতু আমি জাতিকার চার্ট বলে বলছি, কারণ দ্বিতীয় যদি অশুভ গ্রহ থাকে তাহলে তার বিবাহের পর শ্বশুরবাড়ির রিলেটিভরা কোনোভাবে তাকে সাপোর্ট করে না, মানে অল্পতেই তার খুদ ধরা আরম্ভ করে এবং তাকে একদম আস্তে 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 মানে একা করে দেয়। সুতরাং এই কেতু, দ্বিতীয় কেতু এর সমস্যা তৈরি করবে। আর সপ্তমে রয়েছে বৃহস্পতি এবং তার সঙ্গে সঙ্গে শনি কানেক্টেড হয়ে আছে। সেই জন্য যার সঙ্গে বিবাহ হবে তার কথাবার্তা, তার আচার ব্যবহার, তার পার্সোনালিটির সঙ্গে এর ম্যাচ করবে না, কারণ যেহেতু এই লগ্নে শুক্র রয়েছে এবং লগ্নপতি সে কিন্তু অবস্থান করছে জন্মছকের কিন্তু বিশেষ এখানে যেটা দেখাচ্ছে কর্মক্ষেত্রে। সুতরাং এই যে কানেকশান, এটাকে বলা হয় যে বিবাহের পরে একই ছাদের নিচে দুজন থাকতে পারবে না। আরে বাবা,
তাহলে দিদিভাই নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, তাই জটক বিচার ছাড়া বিয়ের পিড়িতে মেয়েকে বসতে দিচ্ছেন না। এটুখানি আমাদের অনুষ্ঠানের তরফ আমাদের দায়িত্ব বলে জানিয়ে রাখলাম, বাকিটা আপনি করবেন। কে আছেন? নমস্কার। নমস্কার ম্যাম। কে বলছেন? পূর্ব বর্ধমান বলরামপুর থেকে বলছি, চম্পা সর্দার। কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। ডেট অফ বার্থ বলুন। 2010 11 সেপ্টেম্বর 11 সেপ্টেম্বর 2010। টাইমটা বলবেন। রাত্রে 12টা 12 AM। 12টা 11? 12টা 11 না 12? 12 12টা 12 বীরভূম। বীরভূম না না থেকে? না, বীরভূম না, কোথায় বললেন? বর্ধমান। বর্ধমান, হ্যাঁ। বর্ধমান। পূর্ব বর্ধমান বলরামপুর। বেশ 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 বেশ। দেখুন, এই জন্মছকের যে কানেকশন রয়েছে 2010-এ জন্ম হয়েছে, তাই না? 2010-এ এই পড়াশোনার জায়গা একটু অমনোযোগ, কিন্তু একে একটু গাইড করলে কিন্তু খুব ভালো জায়গায় যাবে। আচ্ছা হ্যাঁ, ভালো জায়গায় যাবে, ওকে একটু গাইড করতে হবে। আর ওর ক্ষেত্রে বন্ধু বান্ধব সঙ্গ খারাপ, কিন্তু ভালো না। এই জায়গাটা খুব খারাপই দেখাচ্ছে, এবং এই বন্ধু বান্ধবের কারণে কিন্তু নেশা পর্যন্ত আসক্ত হয়ে যেতে পারে আগামী দিনে। ওরে বাবা। কেমন? এই জায়গাটাকে একটু গাইড করবেন। তাছাড়া কিন্তু পড়াশোনার জায়গা খুব ভালো আছে ওর, এবং আগামী দিনে ওর কর্মযোগও কিন্তু খুব ভালো দেখাচ্ছে বিশেষ করে। ঠিক আছে? আর কি জানতে চাইছেন? এই পড়াশোনার বিষয়ে জানতে চাইছি, লগ্ন রাশিটা একটু বলে দিন স্যার। হ্যাঁ, ওর লগ্ন হচ্ছে মিথুন লগ্ন, কন্যা রাশি, আর চিত্রা নক্ষত্রের 2য় চরণে জন্ম। চিত্রা নক্ষত্রে যাদের জন্ম থাকে তারা ক্রিয়েটিভিটির জায়গা ভালো হয়, বা চিত্রা নক্ষত্রে যদি কানেকশন থাকে তারা ক্রিয়েটিভিটি, এবং তার সঙ্গে সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে যদি কানেকশন পেয়ে যায় তাহলে ডাক্তারি লাইনে খুব নাম করে কিন্তু এরা। বাহ। কেমন? এই কানেকশনগুলো থাকে। ওকে ওকে দিদিভাই, শুনতে থাকুন, সঙ্গে থাকুন। আবার আমরা একটু আলোচনায় চলে যাই। আচ্ছা, দারিদ্র যোগ যেটা বলছিলাম, দারিদ্র যোগ যেমন পঞ্চমের বললাম, এরকম 12টা ভাবে দারিদ্রতা রয়েছে। 12টা ভাবে যখন যে ভাবে গিয়ে কানেকশন পাবে সেই রকম। যেমন যদি চতুর্থভাবে দারিদ্র যোগ হয়, তাহলে বলা হয় যে তার একটা স্টুডেন্ট লাইফে পড়াশোনায় মনোযোগ কমে যায়, পড়াশোনা মনে রাখতে পারে না, এবং তার সঙ্গে সঙ্গে মায়ের সঙ্গে আস্তে আস্তে কিন্তু ডিস্টেন্স তৈরি হয়, মায়ের স্নেহ মমতা অনেকটা কম পায়। এই চতুর্থ ভাবের দারিদ্র যোগ। আর চতুর্থ ভাবের দারিদ্র যোগ চতুর্থ থেকে আমাদের দেয় সুখ, শান্তি এবং সমৃদ্ধি দেয়। তাহলে জীবনে যে সব কিছু পাবে কি পাবে না, ওই চতুর্থ ভাব থেকে দেয়। তাহলে সেটা কিন্তু সেই জায়গাটায় দারিদ্র যোগ তৈরি হয়ে যায়, অর্থাৎ সেই জিনিসগুলো পায় না। সুখ দেখা হলো প্রচুর অর্থ ইনকাম করছে, কিন্তু তার জীবনে সুখ নেই। কেমন? এই জায়গাগুলো তৈরি হয়, কিন্তু শান্তি নেই। অর্থ ইনকাম করেছে, নাম যশ যথেষ্ট রয়েছে, কিন্তু শান্তির অভাব আছে। তাহলে এই জায়গাগুলো তৈরি হয়ে যায়, অর্থাৎ দারিদ্র যোগ, অর্থাৎ চতুর্থ ভাবটাকে ডিস্টার্ব করে দিল। এইরকম দশমভাবে দারিদ্র যোগ, তার কর্মের উন্নতি হয় না। দেখা গেলো যে সে পড়াশোনা করেছে, নো ডাউট খুব ভালো, পড়াশোনায় খুব মেধাবী ছিল, এবং তারপরে তার রেজাল্ট খুব ভালো ছিল, কিন্তু চাকরি পেতে গিয়ে তার বাধা, বারংবার চেষ্টা করছে, চাকরি পাচ্ছে না, বা একটা চাকরি পাচ্ছে তো কিছুদিন থাকছে, তারপরে চেঞ্জ হচ্ছে। তাহলে এই জায়গাগুলো কিন্তু দারিদ্র যোগের কারণে দেয়। আপনারা কি করবেন আমি বলে দিচ্ছি। দারিদ্র যোগের একটা উপাচার আপনাদেরকে বলবো, যদি আপনারা সঠিকভাবে করতে পারেন কিছুটা কম হবে, কিন্তু আমি বারবার বলবো এটা পার্মানেন্ট সলিউশন আছে, পার্মানেন্ট প্রতিকার, প্রতিবিধান এবং গাইডলাইন রয়েছে। যাদের আছে তাদের ক্ষেত্রে বলবো এইগুলোর প্রতিবিধান করিয়ে নেবেন পার্মানেন্টলি। আর যেটা আপনি প্রত্যেক দিন করতে পারেন, প্রত্যেক দিন ঘুম থেকে সকালে উঠবেন, ওঠার পর আপনি প্রথম পাটা এই মাটিতে রাখবেন, সেটা হচ্ছে ডান পা রাখবেন, এবং ডান পা রাখার পরে ঠিক আপনি আয়নার সামনে যাবেন। আয়নার সামনে গিয়ে আপনার 2 হাতকে আপনি ভালোভাবে আয়নার সামনে নিজেকে দাঁড় করিয়ে 2 হাতটা আপনি ভালো করে দেখবেন চোখ দিয়ে, আপনার চোখ দিয়ে ভালো করে দেখার পরে ওই হাত দুটো আপনার মুখ অর্থাৎ মুখমণ্ডলে কিন্তু লাগাবেন। লাগিয়ে আপনি তারপরে আপনার নিজেকে দেখবেন আয়না দিয়ে, দেখবেন আস্তে 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 অনেকটা সমস্যা আপনার কমতে থাকবে। কিন্তু বারবার বলবো এগুলোর প্রতিবিধান করিয়ে নেবেন, তাহলে ভালো থাকতে পারবেন। আমাদের অনুষ্ঠান যারা দেখছেন তাদের মধ্যে অনেকেরই কিন্তু জন্মছকে দারিদ্র দোষ বা যোগ এটি কিন্তু রয়েছে, আপনি জানেন, বা এমনও হতে পারে আপনি এখনো জানেন না। কি করে জানবেন? জন্মছক বিচার করে, এবং অবশ্যই সঠিক গাইডলাইনের মধ্যে দিয়ে আপনারা জীবনের সমস্যা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবেন। ফোন নাম্বার নোট করেছেন, সেই নাম্বারে ফোন করুন। আগামীকাল তারাপীঠে কিন্তু চেম্বার রয়েছে, সেদিকটা একটু মাথায় রাখবেন যাতে তারাপীঠ পৌঁছে যাওয়ার সুবিধার। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ
ধন্যবাদ জানাবো গৌতম দাকে। প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার। নমস্কার, সকলে খুব ভালো থাকুন।